নমস্কার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির শনির এই গমন আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো নিয়ে আসছে। হ্যাঁ, শনির এই গমন আপনার জন্য যথেষ্ট ভালো নিয়ে আসছে। কেন? আপনার ঢাইয়া মুক্ত লাইফ হচ্ছে, অর্থাৎ 29শে মার্চ থেকে আপনার কিন্তু ঢাইয়া কেটে যাচ্ছে। তা বলে কি আপনার 100% ভালো হবে? অবশ্যই ভালো হবে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটু আপনার সতর্কতা ও সচেতনতা অবলম্বন করতে হবে। কেননা শনির এই গমন আপনার 5th হাউসে হচ্ছে, অর্থাৎ 4th হাউস ছেড়ে 5th হাউসে যাচ্ছে শনিদেব। মীন রাশিতে শনিদেব গমন করছে এবং আপনাকে এতদিন যে পরিশ্রম করে আপনি সাকসেস পাচ্ছিলেন না, মনের ইচ্ছা পূরণ হচ্ছিল না, সেই জায়গায় কিন্তু এই যে রৌপ্যপায় শনির গমন আপনার জন্য কিন্তু অনেক কিছু আপনার সাকসেস আপনাকে দেবে। কেন? আপনার ঢাইয়া কেটে যাচ্ছে। পঞ্চমে শনি আপনার যেহেতু মানে কি বলবো, যদি আপনার সন্তান থেকে থাকে, ফার্স্ট পয়েন্টে আগে আপনি বিবাহিত, আপনার সন্তান থেকে থাকে, সেই জায়গাটা আপনাকে একটু সতর্ক এবং সচেতন হতে হবে। সচেতন এবং সতর্ক হতে হবে। কেন হতে হবে? আপনাকে এই যে সন্তানের জায়গাটা আপনাকে কিছু কিছু ক্ষেত্রে একটু মানে সন্তানের কাছে কোনো চাপ আসতে পারে, সন্তানের একটু ডিস্টার্ব হতে পারে, সন্তানের সাথে একটু মতবিরোধ হতে পারে। এবং আপনার এই সময় কোনো কোনো জায়গায় মানে দেখা গেল, যদি আপনি সন্তান কনসিভ করতে চান, একটু আপনার মানে সময়গুলো একটু ভালো করে দেখে নিয়ে, দশা অন্তর্দশা বা হাতের সিচুয়েশনে ভালো করে দেখে নিয়ে তারপরে আপনি কনসিভ করার চিন্তা করবেন। ডেটটা ভালো করে দেখে নেবেন, সময়টা ভালো করে দেখে নেবেন, ভালো অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে তারপরে আপনি কিন্তু এই পথে এগোবেন। বা অনেক মা বোনেদের দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে, এই সময়তে সেই সময়টা এসছে, আপনি যদি আইভিএফও নিতে চান, আপনি এই সময় কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেন, কিন্তু অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে তারপরে কিন্তু সময়টা আপনি চুজ করবেন। নাহলে কিন্তু কোনো কোনো কারণে সরি টু সে হয়তো মিসক্যারেজ হলেও হয়ে যেতে পারে। কারণ 5th হাউসের শনি একটু ডিলে করিয়ে দিতে পারে, কিন্তু আপনাকে 90-95% সাকসেস দেবে, কিন্তু 5-10% আপনাকে কিন্তু একটু মানে সতর্ক বা সচেতন থাকতে হবে। সতর্ক বা সচেতন থাকতে হবে, তাহলে আপনি কিন্তু অনেকটা এখান থেকে কভার করতে পারবেন, মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। সন্তান রিলেটেড সমস্যা কিন্তু আপনার মিটবে, কিন্তু আপনাকে অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি সচেতন, অনেক বেশি কনফিডেন্স রাখতে হবে। আপনি এসে প্রপার্টি কিনবেন, গাড়ি কিনবেন, কোথাও অ্যাডভান্স করবেন, কিন্তু ফ্যামিলি যখন মাঙ্গলিক কাজ হবে, শুভ কাজ হবে, আটকে থাকা কাজ কমপ্লিট হবে, কেরিয়ার যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনার কিন্তু গোল্ডেন, আপনার যে লিটিগেশন ছিল জমি সংক্রান্ত বা আইনি ঝামেলা আছে, সেগুলো অনেকটাই মিলে। কিন্তু দেখা গেল কোনো তৃতীয় ব্যক্তির কারণে সংসারের ফ্যাক্টর হলো, কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার আইনি ফ্যাক্টর হলো, এগুলো কিন্তু আপনার ফ্যাক্টর হবে। বা দেখা গেলো কোনো জায়গাটা অর্থ পাবেন, কেউ সেখানে একটু আপনাকে কাঠি করে দিল, আপনার সেই জায়গাটা আটকে, এইগুলো কিন্তু এই শত্রুতামিগুলো আপনার ক্ষেত্রে হতে পারে। এগুলো নিজেকে অনেক বেশি সচেতন থাকতে হবে। এবং আপনার দেখা গেল ভালো চাকরি পেলেন, ভালো আপনার পদ প্রমোশন হলো, বাইরে যেতে সুযোগ পেলেন, বিদেশ থেকে কোনো অফার এলো, বিদেশের যে কাজগুলো সেখানে আপনি সাকসেস পাবেন, অর্থাৎ ভালো জায়গাটাই অনেকটা। কিন্তু রাস্তায় চলাফেরাতে সাবধান, নেগেটিভ লোক থেকে সাবধান, এবং আপনার আন্ডারে যা ওয়ার্কার বা স্টাফ রয়েছে, বা আপনি যদি কোনো বস বা ডাইরেক্টর হন, আপনার আন্ডারে যে স্টাফের রয়েছে তাদের থেকে একটু সতর্ক থাকবেন। তারা যে কথাবার্তা বলছে সেগুলো ভালো করে শুনবেন, তারপরে তার অ্যাকশন আপনি স্টেপ নেবেন। এগুলো আপনি, নাহলে আপনি তাদের জন্য আপনি কোনো কাজে বা কোনো জায়গায় অপমানিত বা চাপে পড়তে পারেন। এগুলো কিন্তু আপনি অনেক বেশি সতর্ক এবং সচেতন হয়ে চলতে হবে। এছাড়া কি করবেন? অবশ্যই আপনি হনুমান চালিসা পাঠ করবেন, হনুমানজিকে কমলা সিঁদুর দিয়ে পুজো দেবেন, হনুমানজিকে বাতাসা দেবেন, লাল বাতাসা। হনুমানজিকে আপনি যদি পারেন কোনো হনুমান মন্দিরে গিয়ে শনিবার মঙ্গলবার পুজো দেবেন, সেখানে নিষ্ঠা থাকবেন, সেখানে নিরামিষ আহার করবেন। এবং যদি পারেন কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনি ভান্ডারা দিতে পারেন, যদি সাধ্যগুলো না হলে সেটা নুন দান করবেন। নুন পয়সা দিতে বলছি না, যে ভান্ডারে যে খাবারটা খিচুড়িটা হচ্ছে, ডালটা দান করলেন। বা মাঝে মাঝে আপনি ওই কোনো শনি মন্দিরে গিয়ে তেল দান করলেন, আপনার বাড়ির টয়লেটটা পরিষ্কার রাখবেন, ল্যাট্রিনটাকে পরিষ্কার রাখবেন, ওয়াশরুমটাকে পরিষ্কার রাখবেন। এগুলো কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এবং আপনার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার পাটাকে পরিষ্কার রাখবেন, পায়ে যে জুতোটা পরছে সেটা পরিষ্কার, ছেঁড়া জুতো জামা প্যান্ট পরবেন না। এইগুলি মোটামুটি অল্প স্বল্প যদি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু ওভারঅল কিন্তু আপনি কিন্তু সময়টা ভালোই ইউটিলাইজ করতে পারবেন। যাই হোক, এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্ট করলাম। অবশ্যই ভালো লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং এ ফোন 8910 73325 9433960106। নমস্কার, ভালো থাকুন।